হাই ভিউয়ার্স, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের সাজেশনাটি নির্দেশিকা, তো তোমরা এই নির্দেশিকা পড়ে নিও। প্রশ্ন হচ্ছে, এখন বিদ্যালয়ে আসার পথে জানতে পারলে তোমার স্কুলের একজন ছাত্রীর বাল্যবিবাহ হতে যাচ্ছে। এই নিয়ে বন্ধুরা মিলে আলোচনা করলে এবং সিদ্ধান্ত নিলে যে তোমরা বাল্যবিবাহ প্রতিরোধ করার চেষ্টা করবে। এখন বন্ধুরা মিলে কার কার সাথে যোগাযোগ করবে, কি করবে? তো কাজ এক হচ্ছে, উপরের ঘটনা কেন্দ্র করে জোড়ায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো। অর্থাৎ ঘটনাটি সমাধান নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা বানাও। তো প্রথম নিজে নিজে একটি তালিকা তৈরি করে খাতায় লেখো। এরপর জোড়ায় থাকা সহপাঠীর সাথে আলোচনা করো। তো কোনো ব্যক্তি খুঁজে পেলে তা খাতায় লেখো। সবশেষে দুটি তালিকা একসাথে করে চূড়ান্ত একটি তালিকা তৈরি করবে। বানানো তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করবে। এখন 2 নম্বর কাজ হচ্ছে, 2 নম্বর, তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনের একটি নমুনা তৈরি করো। কথোপকথন তৈরির সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো নিচের বিষয়গুলো তোমরা দেখতেছ, আঞ্চলিক রূপ, প্রমিত রূপ। তো প্রমিত রূপগুলি তোমরা ব্যবহার করবে, অর্থাৎ আঞ্চলিক বাক্য, প্রমিত বাক্য ব্যবহার, এই চকটি তোমরা পূরণ করবে। এরপর কাজ হচ্ছে 3 নম্বর কাজ হচ্ছে, বাল্যবিবাহ রোধে করণীয়গুলো কী কী? সেটা হতে পারে পোস্টার, লিফলেট, স্লোগান, থিম ইত্যাদি। এগুলোর মাধ্যমে তোমরা বাল্যবিবাহ কীভাবে রোধ করা যায় সেটা করবে। 4 নম্বর কাজ হচ্ছে, পোস্টারে ব্যবহৃত 5টি শব্দ নিয়ে হিসাবের শ্রেণী পূরণ। তো এই শ্রেণীটি তোমরা পূরণ করবা। এরপরের কাজ হচ্ছে গ নাম্বার, অনুষ্ঠানের আয়োজনকে ঘিরে সাইনবোর্ড, পোস্টার, ব্যানার, আমন্ত্রণপত্র কিংবা বিজ্ঞাপনের মধ্যে থেকে যে কোনো একটি নমুনা লেখা খাতায় তৈরি করা। কি কাজটি হবে একটি দলীয় কাজ, যেমন 5 জনের দলে কাজটি করা যাবে। শিক্ষার্থী সংখ্যা কম বা বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনায় ভিন্নভাবে দল গঠন করা যেতে পারে। আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কী লেখা হবে তা ঠিক করতে হবে। দলের প্রত্যেক সদস্য যে কোনো একটি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে। দলের সদস্যরা নিজের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে। তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের লেখা নমুনা থাকতে হবে। এরপরের তো শিক্ষার্থীরা আসলে এই ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবা, যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।